আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে ফেসবুক এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। ফেসবুক এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা কিভাবে রান করতে হয় এগুলো আমরা আজকে স্টেপ বাই স্টেপ দেখব। আমাদেরকে প্রথমেই মূল যে ফেসবুক অ্যাকাউন্ট পেজে আসার পর এখানে যে 9 ডট মেনু আছে, আমরা 9 ডট মেনুতে যাব। এখানে ক্লিক করার পর আমরা অ্যাডস ম্যানেজার অপশন পাবো, এখানে ক্লিক করব। আমরা একটু ওয়েট করব। ওকে, আমরা যখন সেখানে ক্লিক করলাম, এরপর আমরা ক্যাম্পেইন অপশনে চলে আসছি এবং এখান থেকে হচ্ছে অ্যাকাউন্টগুলি বা অ্যাড ম্যানেজারগুলো চেঞ্জ করা যায়। অর্থাৎ ক্লায়েন্ট যখন আপনাকে অ্যাক্সেস দিবে সেই অ্যাকাউন্টটিও আপনি এখানে দেখতে পাবেন। তো আমরা যে কোনো একটি অ্যাকাউন্টে এখন সুইচ করে দেখাচ্ছি এবং একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে এরকম অ্যাড অ্যাকাউন্ট থাকবে, যে অ্যাড অ্যাকাউন্টের সাথে পেমেন্ট মেথডটা অ্যাড করা থাকে। তো আমরা এখানে ক্লিক করছি। ওকে, আমরা ক্যাম্পেইন রান করার জন্য প্রথমে হচ্ছে ক্রিয়েট অপশনে আসব, ক্রিয়েটে ক্লিক করব এবং এখানে হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের অপশনগুলি পাবো, যেমন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, প্রমোশন এবং সেলস। আমরা এর আগের ভিডিওগুলোতে অ্যাওয়ারনেস এবং ট্রাফিক দেখেছি, আজকে দেখবো হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা কিভাবে রান করতে হয়। তো আমরা এটা সিলেক্ট করব এবং এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা মূলত কি জন্য করা হয় হচ্ছে গেট মোর মেসেজ, অর্থাৎ অধিক পরিমাণে মেসেজ পাওয়ার জন্য। এরপর হচ্ছে মেসেজের মাধ্যমে পারচেস থ্রু মেসেজের মাধ্যমে আমরা পারচেস করানোর জন্য, বা ভিডিও ভিউজ, ইন্টারাকশন, পেজ লাইকস অর ইভেন্ট রেসপন্স, এবং এই বিষয়গুলো এখানে দেওয়া আছে গুড ফর। এখন আমরা যেটি করব যে আমরা এখান থেকে কন্টিনিউ দিব। কন্টিনিউ ক্লিক করার পর আমরা এখানে দুটো অপশন পাবো। আমরা হচ্ছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটি সিলেক্ট করব এবং কন্টিনিউ দেব। আমরা যখন স্টেপ বাই স্টেপ যাচ্ছি তখন এখানে কিন্তু ক্যাম্পেইন স্কোরটা শো করছে, আমরা এটাও খেয়াল রাখবো যে এখানে স্কোরটা কম বেশি হয় কিনা। আমাদের ক্যাম্পেইনের টোটাল ধাপ থাকে হচ্ছে তিনটা। প্রথমে এরকম প্রথম ধাপটা হচ্ছে এটা নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, দ্বিতীয় ধাপে হচ্ছে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট এবং অ্যাড, অর্থাৎ আমরা বলতে পারি ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড। আমরা প্রথমে ক্যাম্পেইনের মধ্যে থাকবো। ক্যাম্পেইন যে পেজে, আমাদের প্রথম পেজে নর্মালি কাজটা থাকে হচ্ছে যে ক্যাম্পেইন নেমটা সেট করা। এটা নর্মালি হচ্ছে যে আমরা কোম্পানির নেম অনুযায়ী বা আমার পেজের নাম অনুযায়ী বা কাস্টমারের বিজনেস পেজের নাম অনুযায়ী মনে রাখার জন্য নর্মালি এটা আমরা দিই। সো এখানে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা পুরোটুকু করতে পারি, চেঞ্জ করে দিতে পারি, ডিলিট করে দিতে পারি, অথবা শুধু লাস্টের দিকে আমরা অ্যাড করে দিতে পারি। আমরা এখানে জাস্ট টেস্টে দিলাম, যেহেতু এটি আমরা চালু করব না, জাস্ট দেখাবো। নিউ ক্যাম্পেইন টেস্ট, এরপর এখানে আছে ক্যাম্পেইন ডিটেলস এবং এখানে ক্যাম্পেইন অবজেক্টিভটা অটোমেটিকলি চলে আসবে। আমরা সব মোর অপশনে দেখি আর কি কি আছে। এখানে আছে ক্যাম্পেইন স্পিড লিমিট, স্পেন্ডিং লিমিট। আচ্ছা, এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে যে আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছি যে অ্যাড সেট বাজেট থেকে সেট ডিফারেন্ট বিড স্ট্যাটিস অর বাজেট শিডিউলস ফর ইস অ্যাড অ্যাড সেট। আজকে আমরা দেখব হচ্ছে ক্যাম্পেইন বাজেট থেকে। ক্যাম্পেইন বাজেটে কিন্তু একটা জিনিস লেখা আছে যে অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউট ইউর বাজেট টু দ্য বেস্ট অপরচুনিটিস। অর্থাৎ এই দুটার মধ্যে মূল পার্থক্যটা কি? আমরা যখন ক্যাম্পেইন বাজেট সেট করব, সাপোজ আমরা ৩টা ক্যাম্পেইন বা ২টা ক্যাম্পেইন একসাথে রান করব, তখন পার ডে হিসাবে যে টাকাটা কাটবে, এটা ক্যাম্পেইন রান করার পর যখন সেখানে সেলস হবে বা মেসেজ দেওয়া শুরু করবে, তখন সেটি ফেসবুক মার্ক করে ফেলে যে কোন ক্যাম্পেইনটা থেকে ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে।
দেখা গেল যে আমরা পার ডে হয়তো সেট করেছি $10, মানে 2টা ক্যাম্পেইন থেকেই 10 করে, অর্থাৎ বা টোটাল আমরা ক্যাম্পেইন দিয়েছি হচ্ছে $30, অর্থাৎ পার ডে তাহলে 2টা ক্যাম্পেইন থেকে কাটবে $15 করে। তখন যদি দেখে যে ধরলাম আমরা ক্যাম্পেইন এ আর ক্যাম্পেইন বি দুটা চালু করেছে, যদি এ থেকে যদি ভালো রেসপন্স করে তাহলে তখন ডলার এ থেকে একটু বেশি কাটবে এবং বি থেকে কম কাটবে, যেহেতু এতে ভালো রেজাল্ট দিচ্ছে এটা ফেসবুক থেকে অটোমেটিকলি দিয়ে দিবে, কিন্তু টোটাল দুটা মিলে $30 উপরে পার ডে কাটবে না। বিষয়টা হচ্ছে এইরকম। অর্থাৎ এটা যদি আমরা ক্যাম্পেইন থেকে ক্যাম্পেইন বাজেট থেকে চালু করি এখান থেকে, আর অ্যাড সেটে দিলে আমি যদি 15-15-30 অর্থাৎ দুইটা থেকে যদি চালু করে দেই তাহলে ভালো হোক রেজাল্ট আর খারাপ হোক দুইটা থেকেই 15-15 করে কাটবে, অর্থাৎ সমানভাবে কাটবে। সো আশা করি আমরা এই বিষয়টা আজকে ক্লিয়ার হতে পেরেছি। এরপর আমরা কি করি, এইখান থেকে হচ্ছে যে বাজেটটা দিই, ডেইলি বাজেট অথবা লাইফ টাইম বাজেট। আমরা আজকে লাইফ টাইম বাজেট দিয়ে দেখবো, আমরা ডেইলি বাজেট দেখেছি এবং এখান থেকে বাজেট চেঞ্জ করা যায়। আমরা হয়তো লাইফ টাইম বাজেট দিলাম $300। ওকে, এরপর এখানে হচ্ছে যে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এখানে দেওয়া আছে হাইয়েস্ট ভলিউম। এখানে কি কি আছে আমরা একটু দেখব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো হাইয়েস্ট ভলিউম, গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইউর বাজেট, অর্থাৎ আমার বাজেটের মধ্যে থেকেই সবচেয়ে বেস্ট রেজাল্ট দিবে যদি আমি হাইয়েস্ট ভলিউমটা সেট করি। কস্ট পার রেজাল্ট কোড, এম ফর এ সার্টেন কস্ট পার রেজাল্ট হোয়াইল ম্যাক্সিমাইজিং দ্য ভলিউম অফ রেজাল্ট। কস্ট পার রেজাল্ট গুলো দেওয়া যেতে পারে, আর একটা হচ্ছে যে বিট ক্যাপ, আপনি যেভাবে আর আদার্স যে সি দ্য হাইস্ট দ্যাট ইউ ওয়ান্ট টু বিট ইন এনি অকশন, অর্থাৎ আপনি এখানে হাইস্টটা সেট করে দিতে পারেন। এখানে লেখা আছে যে কোনটার কাজ কি, এগুলো নিয়ে শুধু আলাদা ভিডিও অনেকে দেয়, বা এখানে আমি সময় নষ্ট করব না, জাস্ট আমি 3টা অপশন দেখালাম। তবে নর্মালি আমরা যখন সেট করবো ক্যাম্পেইনে তখন নর্মালি এখানে অটোমেটিকলি যেটা সেট হয়ে যায় সেটি দেওয়াটাই বেটার, তবে আপনারা চেঞ্জ করেও দিতে পারেন। তারপর আমরা ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি নিয়ে আলাদা ভিডিও দিব এই 3টার ব্যাখ্যা করে। এখন এটি ডিটেলস বলতে গেলে আপনার সময় আমরা কভার করতে পারবো না। ওকে, এরপর হচ্ছে এবি টেস্ট। এবি টেস্টটা কিভাবে করতে হয় সেটি নিয়েও আমরা আর একটা ভিডিও দিব। এটা অন করে দিলেই এবি টেস্ট, অর্থাৎ ক্যাম্পেইন এ অথবা বি দুটো একসাথে চালু করার পর যেটা থেকে ভালো রেজাল্ট হয় সেটা রেখে বাকিটা অফ করে দেওয়া যায়, এভাবে। এই হচ্ছে এবি টেস্ট। সো এটা আমরা একটা ডিটেলস চালু করে দেখাবো। এরপর হচ্ছে প্রথম পেজের কাজে এখানে থাকে হচ্ছে ক্যাটাগরিজ। এই ক্যাটাগরিজটাও আমরা একটু ডিটেলস আজকে দেখি। এটা হচ্ছে যে স্পেশাল যে ক্যাটাগরিগুলো থাকে, অর্থাৎ প্রথমে আছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। এটা কি, অ্যাডস ফর ক্রেডিট কার্ড, যদি ক্রেডিট কার্ড হয়, লং টার্ম ফাইন্যান্সিং থাকে, কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্টস, ইনভেস্টমেন্ট সার্ভিস, ইন্স্যুরেন্স সার্ভিস অর আদার রিলেটেড ফাইন্যান্সিয়াল অপরচুনিটিস। অর্থাৎ এই ধরনের প্রোডাক্টগুলো যদি থাকে তখন অবশ্যই এখানে টিক দিয়ে দেন হচ্ছে ফেসবুকের এটা অনুমতি নিতে হয়। এরপর হচ্ছে এমপ্লয়মেন্ট, অর্থাৎ অ্যাডস ফর জব অফার্স, ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম আর আদার রিলেটেড অপরচুনিটিস। এই ধরনের বিষয়গুলো দিয়ে যদি অ্যাড চালু করেন তাহলে আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে। হাউজিং, অর্থাৎ অ্যাডস ফর প্রপার্টি লিস্টিং, হোম ইন্স্যুরেন্স, মর্টেজেস অর আদার রিলেটেড অপরচুনিটিস, এগুলো হচ্ছে হাউজিং এর মধ্যে পড়ে। এই ধরনের অ্যাড দিলে অবশ্যই এখানে টিক চিহ্ন দিতে হবে, দিয়ে অনুমতি দিতে হবে। আর সোশ্যাল ইস্যুস, যেমন যে ইলেকশন, about social issues such as the economy or civil and social rights, elections or political figures or campaigns. So স্পেশাল ক্যাটাগরিতে পড়লে এখানে টিক চিহ্ন দিতে হবে। এখানে লেখা আছে ইফ নান অফ দ্য ক্যাটাগরিজ অ্যাপ্লাই টু ইউর অ্যাড ইউ মে নট নিড টু সিলেক্ট, অর্থাৎ যদি এই স্পেশাল ক্যাটাগরির মধ্যে আপনার না পড়ে থাকে তাহলে আপনার এখানে টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই, সেটা কিন্তু বলাই আছে। সো আমরা এখানে দিব না, যেহেতু আমাদের এই ক্যাটাগরিতে পড়বে না। যেহেতু আমরা অনলাইন শপ একটা প্রোডাক্ট নিয়ে অ্যাড দিব বা সেলসের উদ্দেশ্যে, সো এখানে এই ক্যাটাগরির মধ্যে এটি যাবে না। অর্থাৎ
আমরা এই ক্যাম্পেইন অংশটা আশা করি আজকে মোটামুটি ক্লিয়ার হতে পেরেছি যে ক্যাম্পেইন অংশে ফার্স্ট আমাদের যে কাজটা শুধুমাত্র হচ্ছে ক্যাম্পেইন নেমটা চেঞ্জ করা এবং নর্মালি এগুলো যেটা থাকে সেটা ওইভাবেই রাখবেন অথবা এখান থেকে যদি আপনি ক্যাম্পেইন বাজেট অথবা অ্যাড সেট যেটা আপনি মনে করেন সেটি আপনি দিতে পারেন। এটা আপনাকে বুঝে দিতে হবে ক্যাম্পেইন চালু করার পরে যদি রেজাল্ট ভালো না আসে অফ করে দেন আপনি এটিও আবার দিতে পারেন। তাহলে আমরা এখানে কি করলাম এটা দিলাম হচ্ছে লাইফ টাইম আর এখানে বাজেটটা আমরা সেট করেছি লাইফ টাইম এবং এখান থেকে চেঞ্জ করেছি। ওকে, আমরা যখন এখানে লাইফ টাইম দিব তখন আরেকটা বিষয় বোঝার আছে। এই যে আমরা এখানে যখন লাইফ টাইম বাজেট দিব তখন সেকেন্ড পেজে যে আমরা একটা অপশন পাবো আমরা সেটি দেখাচ্ছি। নেক্সটে যাব। এটা হচ্ছে অ্যাড সেটে আসলাম আমরা। ওকে, অ্যাড সেটে আমরা যখন সেকেন্ড পেজে আসবো তখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে আমরা স্টেপ বাই স্টেপ যাই, যখন যেটা আসবে সেটা নিয়ে কথা বলবো। অ্যাডসেটের কাজটা হচ্ছে যে এখানে আপনি নামটা আবার চেঞ্জ করতে পারেন। যেহেতু ক্লায়েন্টের কাজ করবেন, আপনি যদি অধিক পরিমাণে কাজ পান, সেক্ষেত্রে আপনাকে এখানে নেমটা চেঞ্জ করে দেওয়া বেটার। মনে রাখার জন্য কাস্টমারের নাম অনুযায়ী, পেজ অনুযায়ী যেকোনো কিছু মনে রাখার জন্য অথবা তার টোটাল বাজেট অনুযায়ী কত দিনের সবকিছু আপনি এখানে অবলিক দিয়ে দিয়ে লিখতে পারেন মনে রাখার জন্য। সো আমি এখানে শুধুমাত্র এখন দিচ্ছি নিউ এঙ্গেজমেন্ট অ্যাডসেট টেস্ট। কনভার্সন লোকেশন এটা হচ্ছে মেসেজ ডেস্টিনেশনস। আমরা দেখি এখানে কি কি আছে। এখানে আছে অন ইউর এড গেট পিপল টু ইন্টারেক্ট উইথ ইউর পোস্ট অর ইভেন্ট কলস ওয়েবসাইট অ্যাপ ইনস্টাগ্রাম অর ফেসবুক। অর্থাৎ আপনি কিভাবে মেসেজটা চাচ্ছেন কনভার্সন হবে যেটাতে কাস্টমারের সাথে কমিউনিকেট করবেন। আমরা এটা মেসেজ ডেস্টিনেশন এখান থেকে app Instagram. So get people to engage with your Instagram profile, Facebook page or both. ওকে, আমরা এখানে মেসেজ ডেস্টিনেশন রাখছি। এরপর এখান থেকে হচ্ছে যে ফেসবুক পেজ, এখানে হচ্ছে ফেসবুক পেজটা সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু আপনি সেই পেজটাই সিলেক্ট করবেন যেটা হচ্ছে কাস্টমার আপনাকে অ্যাড চালু করার জন্য দিবে বা অ্যাক্সেস দিবে। এখানে যে কয়েকটা অ্যাক্সেস থাকবে সেই পেজগুলো এখানে চলে আসবে, যেহেতু এগুলো সব আমার নিজের পেজ যার কারণে সবগুলো চলে আসছে। আমি একটা সিলেক্ট করলাম। ওকে, মেসেজ ডেস্টিনেশনস যেটা আমরা সিলেক্ট করেছিলাম, যে মেসেজ ডেস্টিনেশনস এখানে আসছে কি অটোমেটিক ডেস্টিনেশনস রিকমান্ডেড। ফেসবুক থেকে রিকমান্ড করা থাকবে, যেমন এই যে সাবরুম ফ্যাশন এটা হচ্ছে পেজে, এই পেজে কিভাবে যাবে এটা এই যে মেসেঞ্জারে যাবে এবং ইনস্টাগ্রামেও যাবে। আপনি যদি ইনস্টাগ্রাম যদি কানেক্ট করে দেন তাহলে ইনস্টাগ্রামে যাবে। আমরা এখানে দেখি ম্যানুয়াল ডেস্টিনেশনে কি দেওয়া আছে। এই যে ম্যানুয়ালি, অর্থাৎ আমরা যদি মনে করি যে না আমরা এখানে শুধুমাত্র মেসেঞ্জারে নিব, ফেসবুক মানে পেজের মেসেঞ্জারে নিব, তাহলে ম্যানুয়াল ডেস্টিনেশনে এসে আপনাকে চেঞ্জ করে দিতে হবে। যেমন এখান থেকে আমি ইচ্ছে করলে আবার হোয়াটসঅ্যাপে যে কোনো একটাতে নিতে পারি। আমি ইনস্টাগ্রামটা তুলে দিলাম, আমি শুধুমাত্র মেসেঞ্জারে নিব। ওকে, এরপর এখানে কি দেওয়া আছে পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস। পারফরমেন্স গোল আপনি ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারবেন। ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। লিঙ্ক ক্লিকস হয় মূলত হচ্ছে যে যখন আপনি ওয়েবসাইট দিবেন তখন নর্মালি সেটি বা ট্রাফিকের জন্য হয় লিঙ্ক ক্লিকস, বাট আমরা এখানে দিচ্ছি পারফরমেন্স গোলস ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস।
এরপর আমরা দেখব শো মোর অপশনসে কি আছে। বাজেট অ্যান্ড শিডিউল, এই যে আমি এই বিষয়টাই বলতে চাচ্ছিলাম। আমরা যেহেতু ফার্স্ট পেজে, এই যে আমরা আবার ফার্স্ট পেজে যে দেখাই, আমাদের এইখানে কিন্তু বাজেটটা দেওয়া আছে লাইফ টাইম বাজেট। লাইফ টাইম মানে আমি যে কয়েকদিনের জন্য সেটি সেট করব, সেটি হচ্ছে লাইফ টাইম বাজেট। আমরা বাজেটটা এখানে কিন্তু ফিক্সড করে দিয়েছি আগেই, এবং এখানে আমরা ক্যাম্পেইন বাজেট সেট করেছিলাম, এই যে ক্যাম্পেইন বাজেট। তো আমরা এখন সেকেন্ড পেজে যাই। সেকেন্ড পেজে এসে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে অপশনটা, এই যে এখানে বাজেট অ্যান্ড শিডিউল। তো এখানে যে বাজেটটা আমি ওখানে সেট করেছি সেটি শো করছে, এবং এই ডেটটা, ওই ডেটটা, এই যে এই বাজেটের ডেটটা এখান থেকে আমরা শিডিউল ডেটটা এখান থেকে দিব। সাপোজ আমি আজকে 23 তারিখ, আমি হয়তো 24 তারিখে দিব। 24 তারিখ আমি দিতে চাচ্ছি সকাল 9টা থেকে, তাহলে এখান থেকে আমাকে টাইমটা চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ 9টা থেকে 24 তারিখ 9টা থেকে, 24 তারিখ সকাল 9টা থেকে, সাপোজ আমি 5 দিন 6 দিন যেটাই হোক না কেন, বা লাইফ টাইম যেহেতু এখানে দিয়েছে $300, হয়তো আমি চিন্তা করছি যে এটা ফেব্রুয়ারি 25 তারিখ পর্যন্ত দিলাম $300, যার কারণে আমি এখানে টাইম বাড়িয়ে দিলাম। অর্থাৎ পুরো এই কয়েকটা দিনে, অর্থাৎ এখানে 6 দিন আর এখানে হচ্ছে 25, 30/31 দিনে টোটাল আমার $300 খরচ হবে। এটা দিলাম হয়তো আমি রাত 12টা পর্যন্ত, 25 তারিখ, সেই টাইমটা এখানে সেট করে দিতে হবে। ওকে, এরপর আমরা পাবো হচ্ছে অডিয়েন্স অপশনস। অডিয়েন্স অপশনসে এটা আমরা লাস্ট আর একটা যখন ক্যাম্পেইন করব, সেলস ক্যাম্পেইন, সেটাতে যে আমরা এটি দেখব, অথবা আমরা যখন রিমার্কেটিং, রিটার্গেটিং অর্থাৎ পিকজেলের কাজগুলো যখন আমরা করব, তখন আমাদের এই অপশনগুলো নর্মালি প্রয়োজন হয়, আমরা তখন এগুলো দেখব। এখান থেকে সেভ করে রাখা যায় অডিয়েন্সগুলি, সেখান থেকে আমরা দেখব। এরপর হচ্ছে যে আমরা এখানে হচ্ছে লোকেশন, যেটি লোকেশন তো আমরা এখান থেকে এডিট করতে পারি, এটা কাস্টমারের লোকেশন অনুযায়ী দিতে হবে। বাংলাদেশ হলে বাংলাদেশ, আদার্স কোনো কান্ট্রি হলে সেখান থেকে। সো বাংলাদেশের ভিতরে, সাপোজ আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন এরিয়াগুলো টার্গেট করব, সেই এরিয়াগুলো লিখে লিখে নিয়ে আসা যাবে এইভাবে। হয়তো আমি ঢাকা লিখলাম, ঢাকা লেখার পরে ঢাকা ডিভিশন বাংলাদেশ। এরপর চিটাগং, চিটাগং ডিভিশনস হচ্ছে কান্ট্রি, এখানে আবার সিটি দেওয়া আছে, সিটিও দিতে পারেন, আমি হয়তো এটা সিটি দিব, চিটাগং সিটি। সো আমরা এইভাবে সিলেক্ট করতে পারি, আপনি যেটা সিলেক্ট করবেন এই যে উপর দিয়ে লেখাগুলো চলে আসবে, এবং এখান থেকে আমরা কিলোমিটার কম বেশি করতে পারি। যে এখানে চিটাগং ডিভিশনে 40 কিলোমিটার হয়েছে, আমি হয়তো চিন্তা করলাম এখান থেকে আমি 20 কিলোমিটার দিব, তাহলে এইভাবে আমি টান দিয়ে এটি কমিয়ে দিতে পারি। এবং ঢাকা ডিভিশনে যেটা, আমরা ঢাকা ডিভিশন দেখি, আচ্ছা আমরা যদি ঢাকা ডিভিশনের মধ্যে আবার বিভিন্ন জায়গায় স্পেসিফিক ভাবে দিতে চাই, যেমন আমি ড্রপ ইন করেও দিতে পারি, এইভাবে টান দিয়ে। সাপোজ আমি গাজীপুরে সিলেক্ট করবো, এই যে গাজীপুর, গাজীপুরে নিয়ে ডবল ক্লিক করে ছেড়ে দেবো, তাহলে গাজীপুর টঙ্গী মিলে সিলেক্ট হলো। এবং সেটা কতটুকু হলো, এই দেখেন এখানে 16 কিলোমিটার আসছে, এখান থেকেও কম বেশি করা যাবে। তো আমরা দুইভাবেই করতে পারি এটা।
এভাবে ডিটেলস টার্গেট অর্থাৎ কাস্টমারের যদি বাইরে কান্ট্রি হয় তার কাছে নামগুলো জেনে নিতে হবে যে আপনার টার্গেট লোকেশন বা আপনি যে প্রোডাক্টটা দিয়েছেন যে এই প্রোডাক্টগুলো আপনি কোন কোন কান্ট্রির জন্য বা কোন কোন আপনার এই কান্ট্রির ভিতরে কোন কোন স্টেটের জন্য বা কোন কোন সিটির জন্য আপনি দিতে চান বা কোথায় এগুলো সেল হতে পারে ইউ ক্যান গিভ মি সাম আইডিয়াস। সো এইভাবে আপনি তাদের কাছ থেকে কিছু আইডিয়া নিতে পারেন, আইডিয়া নিয়ে সেগুলো সিলেক্ট করতে পারেন। এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে যে অ্যাড লোকেশন ইন বাল্ক। আমরা এটাও এর আগে দেখেছি। সো এখানে আমরা এটা সময় নষ্ট করব না, জাস্ট একটা ক্লিক করে আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে লোকেশন টাইপ থাকে, এখানে কান্ট্রিজ থাকে, কান্ট্রিজ, ইউনাইটেড স্টেট, সিঙ্গাপুর, কানাডা, এইভাবে। অর্থাৎ অনেকে হচ্ছে যে আপনার এক্সপোর্ট আইটেমগুলো নিয়ে দেখবেন যে অনেকে সেল করতে চায় যে সে হয়তো একটা কান্ট্রিতে আছে বা সাপোজ সে সিঙ্গাপুরে আছে, সে বলল যে আমার এই আইটেমগুলো আমি ইউনাইটেড স্টেটস, কানাডাতেও সেল করব, হোলসেল করব। সো আমাকে সেই কান্ট্রিগুলো টার্গেট করে দেন। তখন এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে ইউনাইটেড স্টেটস লেখার পরে কমা দিতে হবে সিঙ্গাপুর দিয়ে, এখানে ম্যাচ লোকেশন দিলে হয়ে যাবে। তারপর আমরা একটা টাইপ করি, সাপোজ কানাডা। এই যে যখন আমি কানাডা দিলাম, তারপরে কমা দিলাম পোল্যান্ড, আমি ম্যাচ লোকেশন করি এবার, ম্যাচ লোকেশনস। এই দেখেন এখানে কিন্তু কানাডা এবং পোল্যান্ড দুটাই চলে আসছে। এরপর যখন আমি অ্যাড টু লোকেশন দেব তখন সেখানে চলে যাবে। আমি দিচ্ছি অ্যাড টু লোকেশনস, দুটা লোকেশন কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে কানাডা পোল্যান্ড, এই যে কানাডা পোল্যান্ড এভাবে অ্যাড হয়ে গেছে এবং সেটি কিন্তু দেখেন এখানেও কিন্তু চলে আসছে যে কানাডা পোল্যান্ড। তাহলে কোনো বায়ার যখন এক্সপোর্ট ইম্পোর্টের এই আইটেমগুলো নিয়ে বলবে যে আমার এগুলো আমি বাইরের কান্ট্রিতেও সেল করব, আপনি আমাকে লোকেশনগুলো সিলেক্ট করে দেন, তখন আমরা এখান থেকে করতে পারি। সো আশা করি এটা বুঝতে পেরেছি। আমরা এটা এখন ক্রস দিচ্ছি। ওকে। এরপর শো মোর কন্ট্রোলস আমরা দেখি এখানে কি আছে। এখানে মিনিমাম এজ লিমিট দেওয়া আছে, এই এজ লিমিটটাও এখান থেকে বাড়ানো যায়। এই যে এখান থেকে। সো এটা আপনার প্রোডাক্ট অনুযায়ী এটা বুঝে বুঝে করতে হবে। ওকে, তাহলে আমরা লোকেশন যেগুলো দিয়েছিলাম এগুলো কিন্তু এখানে চলে আসছে। এই যে লোকেশনগুলো এখানে, আমরা আবার যদি এডিটে যাই, এডিটে যাওয়ার পর শো মোর কন্ট্রোলসে আসবো। এক্সক্লুড দিস কাস্টমস অডিয়েন্স আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখবো যে আমাদের আর কি অপশন আসে এখানে। সার্চ এক্সিস্টিং অডিয়েন্স। আচ্ছা, এটি হচ্ছে যে আমরা এই যে লুক অ্যালাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স যখন আমরা এগুলো ক্রিয়েট করে রাখবো তখন এগুলো সিলেক্ট করে এখানে নিয়ে আসতে পারবো। এগুলো হচ্ছে রিমার্কেটিং, রিটার্গেটিং এর জন্য যখন করা হয়। সো এগুলো আমরা পরবর্তীতে দেখব। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ অথবা কাস্টমার যেটা বলবে সেভাবে ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাডভান্টেজ ওয়ান অডিয়েন্স।
আমরা এটাও দেখেছি। আচ্ছা, আমরা এখানে প্লেসমেন্টটা দেখব। প্লেসমেন্ট, এখানে স্কোর আছে, অডিয়েন্স ডেফিনিশন ব্রড, ইমপ্রুভ পারফরমেন্স অ্যান্ড রিচ মোর পিপল লাইকলি টু রেসপন্ড। এখানে যদি আমরা আরো পুরোপুরি সেট করতাম তাহলে এখানে ক্যাম্পেইন স্কোরটা পুরোপুরি আসতো, কিন্তু এটা অনেক সময়ের ব্যাপার, যার কারণে এখন ওটা আমরা করছি না। এখানে আমরা ম্যানুয়ালি যদি করি, ম্যানুয়ালি করলে স্কোর আর একটু কমবে। আর এটাতে রাখলে, রিকমেন্ডেড যেগুলো সেগুলোতে রাখলে ফেসবুক ওইভাবে স্কোরটা বাড়িয়ে দেয়, বাট সেটি করলে যে আপনি ভালো রেজাল্ট পাবেন বিষয়টা এরকমও না। আপনি ম্যানুয়ালি করতে পারেন আপনার বাজেট অনুযায়ী। ম্যানুয়ালিটাও আমরা দেখেছি। ম্যানুয়ালিটা হচ্ছে যে যেখান থেকে আপনি যেটার দরকার নেই সেটা তুলে দিলেন, জিনিসটার কারণে আপনি হয়তো শুধুমাত্র ফেসবুকে রাখবেন, ফেসবুকে রাখেন, সব টিক চিহ্নগুলো তুলে দিলাম। এরপর এখান থেকে কোথায় কোথায় দেখাবেন, ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক নোটিফিকেশন, ফেসবুক স্টোরিজ, ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম অ্যাডস ফর রিলস। এখান থেকে যদি মনে করেন যে আপনি কিছু জিনিসে রাখবেন না, সেগুলো আপনি তুলে দিতে পারেন। এরপর আমরা শো মোর অপশনে দেখি আর কি আছে। এখানে হচ্ছে স্পেসিফিক মোবাইল ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেমস, যেমন অল ডিভাইসের ভিতরে কি কি আছে আমরা দেখি। অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, মানে যখন শুধুমাত্র ওয়াইফাই কানেক্ট করা দরকার নেই। এটাও আমরা নর্মালি হচ্ছে অল মোবাইল ডিভাইসে রাখি, অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি, আইওএস ডিভাইস অনলি, বা এটা অল ডিভাইসই রাখা হয় নর্মালি। লোকেশনস, আমরা এখানে আর একটু দেখবো। ওকে, এখন আমরা নেক্সট পেজে যাব। আমরা জাস্ট দেখলাম যে আর কোনো কিছু বাদ আছে কিনা। এগুলো নর্মালি প্রয়োজন হয় না। এরপর আমরা নেক্সটে যাব। নেক্সট আসার পর আমরা এখানে অ্যাড নেম আবার দিব। আমরা এটা দিয়ে দিয়েছিলাম টেস্ট। পার্টনারশিপ অ্যাড প্রয়োজন হয় না, এখানে আপনি যে পেজটা আগে সিলেক্ট করে থাকবেন সেটি আসবে। অ্যাড সেটআপ হচ্ছে যে আপনি এক্সিস্টিং পেজ, অর্থাৎ পেজে যেটা দেওয়া আছে সেটা, অথবা ক্রিয়েট অ্যাড নতুন করে দিতে পারেন। নর্মালি এই দুটাই আমরা ইউজ করি। ক্রিয়েট অ্যাড দিলে আপনাকে নতুনভাবে নিয়ে আসতে হবে। এখান থেকে হচ্ছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও নিয়ে আসতে পারেন, ইমেজ নিয়ে আসতে পারেন। ক্যারাজল মানে হচ্ছে যে একের অধিক যদি নিয়ে আসেন। তো আমরা আপাতত সিঙ্গেল একটা নিয়ে আসবো, সিঙ্গেল সিলেক্ট করলাম। এরপর হচ্ছে অ্যাড ক্রিয়েটিভে এসে এখানে সেট আপ ক্রিয়েটিভ, এখান থেকে ইমেজ আর ভিডিও সেটি নিয়ে আসতে হবে, যেটি নিয়ে আসবেন। সাপোজ আমি ইমেজ নিয়ে আসবো এবং আমি আজকে আপলোড করে দেখাই। এর আগে সরাসরি এখান থেকে দেখিয়েছি, আজকে আপলোড করে দেখাচ্ছি একটা। আপলোডে হচ্ছে যে আমার যেখানে প্রোডাক্ট রাখা আছে এগুলো হচ্ছে সব ইনার আইটেম। সাপোজ আমি আম, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসি। আমি হয়তো এই বেল্টটা নিয়ে কাজ করব, বা এটা আমি সেল করতে চাচ্ছি, এটা আমি অ্যাড দিব। তো আমি এটা নিয়ে আসবো আপলোড করে। নিয়ে আসার পর এটা তো সিলেক্ট হয়ে আছে, যে এখানে লেখা থাকবে, এই দেখেন অন সিলেক্টেড মিডিয়া ফ্রম ইউ,
একের অধিক সিলেক্ট করলে সেটাও আসবে। যদি ক্যারোজেল দিই আমি, যেহেতু একটাই দেওয়া আছে, এখন নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে হচ্ছে যে এটা চেঞ্জ করা যায়। এটা হচ্ছে অরিজিনাল, অথবা আপনি অনিষ্ট অন দিলে এটা আর একটু ফ্রন্টে আসছে, সো আমি এটা দিব। যেটা চেঞ্জ করা যাবে না সেটা এই যে অপশন দিবে না। এরপর এটা অরিজিনাল, এটা আর এটা দিলে এইভাবে হবে, যেটা ভালো লাগে দেখতে। সো আমি এইভাবে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এরপরে হচ্ছে আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে হচ্ছে প্রাইমারি টেক্সট, এটা এখান থেকেও চেঞ্জ করা যায়, অথবা পরবর্তীতেও আরেকটা অপশন আসে, যেটি আমরা এর আগে দেখেছি। আজকে এখান থেকে দিচ্ছি প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সট সবার উপরেই থাকবে। সো অফার 30% ডিসকাউন্ট দিয়ে দিলাম, 30% ডিসকাউন্ট, ডিসকাউন্ট রানিং। ওকে, এরপর হচ্ছে হেডলাইন চ্যাট অন মেসেঞ্জার। ওকে, ডেসক্রিপশন, চায়না ইম্পোর্টেড, চায়না ইম্পোর্টেড, গুড কোয়ালিটি। জাস্ট এইভাবে ডিসক্রিপশনগুলো এখানে লিখে দিবেন। এগুলো যেগুলো হচ্ছে মূলত কন্টেন্ট বলে, এখানে যত সুন্দরভাবে দিবেন আপনার সেল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। সো এগুলো রিসার্চ করে আপনাকে দিতে হবে, যে অন্যরা সবাই কিভাবে দিয়েছে কিছু পেজে দেখে ওখান থেকে আপনি সুন্দরভাবে একটা আইডিয়া নিয়ে সুন্দর করে এখানে দিতে হবে। কল টু অ্যাকশন বাটন, সেন্ড মেসেজ দিতে পারেন, অথবা কন্ট্যাক্ট আস দিতে পারেন। অর্থাৎ আপনি সেলসের জন্য হলে এগুলোর যে কোনো একটা দিতে পারেন, কন্ট্যাক্ট আস অথবা সেন্ড মেসেজ। আমি সেন্ড মেসেজটাই রাখবো, এখান থেকে চেঞ্জ করা যায় সেটি আমি দেখালাম। হচ্ছে আমরা নেক্সট অপশনে যাব। অর্থাৎ কিভাবে দেখা যাবে এই বিষয়গুলো এখানে দেখাচ্ছে। 30% ডিসকাউন্ট, এই যে সেন্ড মেসেজ, এই যে এইভাবে আসবে, পেজের নাম শো করবে, এইভাবে দেখাবে, স্পন্সর্ড লেখা থাকবে। ওকে, আমরা এখানে ডান দেই। ডান দেওয়ার পর এই দেখেন এখানে কিন্তু চলে আসছে এইগুলি, এই যে এখানে চলে আসছে, যে আমি প্রাইমারি টেক্সট ওইখানে যেটা এড করেছিলাম সেটা এখানে চলে আসে। 30% ডিসকাউন্ট রানিং, হেডলাইন চ্যাট অন মেসেঞ্জার, ডিসক্রিপশন চায়না ইম্পোর্টেড, এটা দেওয়া আছে। কল টু অ্যাকশন বাটন কি, সেন্ড মেসেজ, এই বিষয়গুলো এখানে চলে আসছে। এবং এই পাশে হচ্ছে প্রিভিউ দেখাবে, যে 30% ডিসকাউন্ট যেটা প্রাইমারি টেক্সট ছিল এটা সবার উপরে শো করবে। আর মেসেঞ্জার, মেসেঞ্জার এখানে কি লেখা আছে, চ্যাট অন মেসেঞ্জার, অর্থাৎ যেটা লেখা ছিল। চ্যাট অন মেসেঞ্জার কোথায় লেখা ছিল ওটা এখানে আসছে। এই যে হেডলাইন, আপনি হেডলাইনে কিন্তু চ্যাট অন মেসেঞ্জার না দিয়ে যদি দেন, স্লিমিং বেল্ট, স্লিমিং বেল্ট, সেটি কিন্তু এখানে চলে আসবে। দেখাচ্ছি, দেখেন মেসেঞ্জার স্লিমিং বেল্ট, সে দেখতে পাবে যে এই স্লিমিং বেল্ট যদি নিতে চায় তাহলে যে মেসেঞ্জারে নক করতে হবে, সেন্ড মেসেজ। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। আর এখান থেকে হচ্ছে যে আমরা এই যে মেসেজগুলা যে সেট করা, ক্রিয়েট নিউ, এটাও দেখাচ্ছি। ইউজ এক্সিস্টিং মেসেজ টেমপ্লেট, এই মেসেজ টেমপ্লেট কিন্তু আমরা এটা নিয়ে আলাদা ভিডিও দিয়েছি এর আগে, যে অটোমেশনের যে কাজগুলি ওইটাই এটা। অর্থাৎ কাস্টমার মেসেজ দেওয়ার সাথে সাথে সে অটো রিপ্লাই পাবে, অথবা আপনি কোনো কারণে বাহিরে আছেন, অ্যাওয়ে মেসেজ, সেই বিষয়গুলো হচ্ছে এটা, এখান থেকেও করা যায় মেসেজ টেমপ্লেট। সো ওটা যদি করতে চান ক্রিয়েট নিউ যে করতে পারবেন, যে গ্রেটিংস এরকম। সো এটা আর এখান থেকে আমরা করব না এখন। এরপর এখানে কি, ট্র্যাকিং, ওয়েবসাইট ইভেন্টস, অর্থাৎ
আমরা দেখি এখানে যদি করি, এই যে পিক্সেল, এই ট্র্যাকিং সিস্টেমটা কখন করা হয়? যদি আপনার পিক্সেল থাকে, অর্থাৎ রিমার্কেটিং রিটার্গেটিং এর কাজগুলো আমরা যখন করব তখন এটা প্রয়োজন হবে, এবং এখানে টিক চিহ্ন দিলে আপনার ওই পিক্সেলটা চলে আসবে। যেহেতু এটা আমরা করছি না, এটা জাস্ট দেখানোর জন্য। ওকে, সো আমাদের কাজ কিন্তু সব কমপ্লিট। আমরা জাস্ট এখানে পাবলিশ করে দিলে হয়ে যাবে। আমরা আবার সেকেন্ড পেজে যে একটা জিনিস দেখব, যে এখানে সবকিছু ঠিক আছে কিনা। ওকে,